জুলাই সনদকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিএনপি জামাত ও এনসিপির মধ্যে সংস্কার ইস্যুতে যে ঐক্য গড়ে উঠেছিল তা এখন স্পষ্টতই ভাঙনের মুখে। সনদ স্বাক্ষরের পর একে অপরকে উদ্দেশ্য করে নেতাদের মন্তব্য রাজনীতির মাঠে ফের উত্তাপ ছড়িয়েছে। এই বিভাজনের মূল কারণ কি, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বাংলাদেশে বর্তমানে বহুল আলোচিত বিষয় জুলাই সনদ। এই সনদকে ঘিরে চলছে নানান আলোচনা সমালোচনার ঝড়। আর এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে চলছে সম্পর্কের টানাপোড়েন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের মতে, নোট অব ডিসেন্ট এবং গণভোটের মতো জটিল বিষয়গুলো নিয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন চলছে। তবে বিএনপি ও জামায়াতের বক্তব্যে মিলের চেয়ে অমিলই বেশি। বিএনপির স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেন, এরা নতুন দল, তাই স্নেহ ভালোবাসা আছে। কি বলল তা আমরা মাইন্ড করি না। রাজনৈতিক ক্ষেত্রে অভিজ্ঞতা শূন্য। একটা ভুল হয়েছে ওদের মন্ত্রিসভায় নেওয়া। বাইরে থাকলে সমর্থন বাড়ত, কিন্তু যোগ দেওয়ায় তাদের পরিচয় স্পষ্ট হয়ে গেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, আমরা একসাথে আছি, একসাথে থাকবো, এই প্রত্যাশা রাখি। তবে যদি এটা কারো সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, রাজনৈতিক অসৎ লক্ষ্য থাকে বা দেশের জন্য ক্ষতিকর হয়, তার দায় তাদেরই নিতে হবে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই সনদে স্বাক্ষরের সময়সীমা শেষ হবে ৩১ অক্টোবর। তারা বলছে, সনদের আইনি ভিত্তি ও ৩টি শর্ত পূরণ হলেই স্বাক্ষর সম্ভব। আক্তার হোসেন জানান, ঐকমত্য কমিশন যদি আলোচনার জন্য ডাকে আমরা অংশ নেব, কিন্তু আইনি ভিত্তি, বাস্তবায়নের রোডম্যাপ, এই বিষয়গুলো নিশ্চিত না হলে জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট ঘিরেও নতুন বিতর্ক শুরু হয়েছে। সেখানে তিনি জামায়াতকে উদ্দেশ্য করে লিখেছেন, পিআর আন্দোলন ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। এই মন্তব্যে উত্তপ্ত হয় রাজনৈতিক অঙ্গন। আক্তার হোসেনের ভাষায়, ঐকমত্য কমিশনের সময় যে আলোচনাটা নিষ্পত্তির প্রয়োজন ছিল, সেই নিম্নকক্ষের পিআর প্রসঙ্গটাকেই এখন প্রধান এজেন্ডা করা হয়েছে। এতে সামগ্রিক সংস্কার আলোচনা গুরুত্বহীন হয়ে পড়েছে। জবাবে জামায়াতের হামিদুর রহমান আজাদ বলেন, উচ্চকক্ষে তারাও তো পিআরের দাবি করেছে। এখন যদি বলে পিআর দলীয় এজেন্ডা, তাহলে উনারা পিআরের বিপক্ষে কিনা সেটা স্পষ্ট করা উচিত। আমরা এটা অপকৌশল হিসেবে করিনি, সুষ্ঠু নির্বাচনের আশায় করেছি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, গণঅভ্যুত্থানের পর যে নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, সেখানে পারস্পরিক ছাড়ের মানসিকতা নিয়ে এগিয়ে আসা উচিত সব দলের। অন্যথায় জুলাই সনদের মতো ঐক্যের প্রতীকী হয়তো পরিণত হবে নতুন বিভাজনের ঘোষণাপত্রে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।